আলাইকুম। অনেকেই প্রশ্ন করেন যে কিভাবে কিবোর্ডে হাত রাখতে হবে, আঙ্গুলগুলো কিভাবে দিতে হবে এবং স্পেস বার চাপার ক্ষেত্রে কি পদ্ধতি ফলো করতে হবে। তো আমি আমার অভিজ্ঞতা থেকে ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে এই পদ্ধতিতে টাইপের প্র্যাকটিস করতে পারেন বা এই পদ্ধতিতে টাইপ করাটা শিখতে পারেন। এই হচ্ছে আমাকে প্রশ্ন করে যে কিবোর্ডে কিভাবে হাত রাখবে। তো কিবোর্ডে আসলে হাত রাখার ক্ষেত্রে আপনি যেটা শেখার চেষ্টা করবেন ১ম অবস্থায় সেটা হচ্ছে ফিঙ্গার টাইপ যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে এরকম খুব ইজিলি যাতে আপনি ফিঙ্গারকে মুভ করে টাইপ করতে পারেন। তো দেখেন এই যে এই মাঝের যে রোটা আছে এইটাকে বলা হয় হচ্ছে হোম রো। তো এখানে হাত রাখতে হয় যেমন এএস, ডি, এফ। আর এই পাশ থেকে হচ্ছে জে, কে, এল। এই যে এফ এবং জে এই ২ টা বাটনে এখানে ছোট্ট করে একটা ডটেড আছে। তো যাতে করে যখন আপনি ফিঙ্গার টাইপ করবেন এই ২ টা জায়গাকে মার্ক করে বুঝতে পারেন আপনার আঙুলটা কোথায় আছে। এই পাশের এই আঙুল দিয়ে এ যে আঙুলে বসবে সেটাতে দেখেন এ, কিউ, জেড এই ৩ টা কিন্তু কভার করবে এই আঙুল দিয়ে। তারপরে এই আঙুলটা দিয়ে ডাব্লু, এস, এক্স এই ৩ টা কভার করবে। তারপরেরটা দিয়ে হচ্ছে ই, ডি, সি এটা। আর মাঝখানের যে আঙ্গুলটা থাকবে এইটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে ২ পাশের ২ টা করে কভার করতে হবে। যেমন এখানে হচ্ছে আর, টি, এফ, জি, ভি, বি। ঠিক একইভাবে এই আঙুল দিয়ে ওয়াই, ইউ, এইচ, জে এবং এনএম এভাবে আপনাকে টাইপটা আয়ত্ত করা শিখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন টাইপ করি আমাদের সময় ব্যয় হয় এই স্পেস বার চাপতে গিয়ে। অনেকে দেখবেন যে টাইপ করে, টাইপ করার পরে স্পেস বার এরকম জোরে, জোরে বাড়ি দেয়। তো এই জোরে বাড়ি দেওয়াতে কিন্তু আপনার একটা নির্দিষ্ট মানে সময়ের থেকে বেশি সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনি ১ম দিকে যেটা করবেন যে খুব সফটলি যেকোনো এক আঙুল দিয়ে হয়তোবা এটা দিয়ে অথবা এটা দিয়ে একদম সফট প্রেসে এই স্পেস বারটা চাপার চেষ্টা করবেন। যেমন ধরেন আমি যদি একটু ছোট করে লিখি, এই যে দেখেন তো এরকম মানে জোরে, জোরে বাড়ি দেওয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। তাহলে যেটা হবে যে আপনার টাইপিং এর স্পিডটা আস্তে, আস্তে বৃদ্ধি পাবে। আরেকটা বিষয় হচ্ছে অনেকে জিজ্ঞাসা করে যে হাত এরকম উঁচু করে লিখবে নাকি হাত এটার সাথে লাগিয়ে লিখবে? এটা নির্ভর করবে আপনার নিজের উপরে। আপনি প্রত্যেকটা পদ্ধতি ট্রাই করতে পারেন। ১ম অবস্থায় হাত এরকম রেখে ট্রাই করতে পারেন, উঁচু করে ট্রাই করতে পারেন। অনেকের আছে হাত যদি এরকম উঁচু রাখে তো এইখানে ব্যথা করে। তো আপনি দেখবেন যদি আপনার এখানে ব্যথা করে সেক্ষেত্রে আপনি এটার সাপোর্ট নিতে পারেন। এই যে কিবোর্ডের যে পোরশনটা থাকে এখানে সাপোর্ট নিতে পারেন। এটা সুবিধা হবে। এখন এই বিষয়টা আপনার নিজের উপরে। আপনি ২ ভাবে লিখে দেখবেন। যেভাবে আপনার জন্য আসলে কমফোর্ট মনে হবে ঠিক সেভাবেই লেখার চেষ্টা করবেন।